1971 সালে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ওপেকের অবিচ্ছেদ্য অংশ ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে দীর্ঘ 5 দশকের সেই সম্পর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী শুক্রবার থেকে কার্যকর হতে যাচ্ছে ওপেকের সদস্য পদ ত্যাগের সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য এবং জাতীয় স্বার্থ রক্ষার্থে এই পথে হেঁটেছে আবুধাবি। সাম্প্রতিক সময়ে ওপেকের উৎপাদন কোটা নির্ধারণ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছিল। বিশেষ করে ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে আমিরাতের সামরিক জোট ভেঙে যাওয়া এবং পরবর্তীতে বাণিজ্যিক স্বার্থের দ্বন্দ্বে সে দূরত্ব আরও বাড়ে। আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই স্পষ্ট জানিয়েছেন, এটি তাদের একটি স্বাধীন নীতিগত সিদ্ধান্ত এবং এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে কোনো আগাম পরামর্শ করা হয়নি। জ্বালানি বিশ্লেষকদের মতে দৈনিক 48 লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা থাকা ইউএই ওপেক থেকে সরে গেলে বড় ক্ষতি হবে। ইরান সংঘাত ও হরমুজ প্রণালীর সংকটে তেল রপ্তানি চাপের মধ্যে থাকায় এখন বাজার স্থিতিশীল রাখার দায় মূলত সৌদি আরবের উপরে পড়বে। ইউএই এর প্রস্থান ওপেকের সম্মিলিত শক্তিকে আরও দুর্বল করবে। আবুধাবির এই সিদ্ধান্ত ওপেকের ঐক্য এবং বিশ্ব বাজারের তেলের দাম নিয়ন্ত্রণে সংগঠনটির প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ভূ রাজনীতির এই নতুন মেরুকরণ বিশ্ব অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।